রংপুর পীরগঞ্জে এক মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে মামলা করায় শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মানববন্ধন। এ সময় বক্তারা বলেন, কুখ্যাত মামলাবাজ আনিছুর রহমান মিথ্যা মামলা দায়ের করেন। আরো বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আমাদের দাবি হচ্ছে আমাদের শিক্ষকদের নামে মিথ্যে মামলা করা হয়েছে, মিথ্যে অপবাদ দিয়ে। আমরা চাই এই মিথ্যে মামলা তুলে নেওয়া হোক এবং আমাদের শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনা হোক। আমাদের মাদ্রাসার শিক্ষকদের নামে এবং মাদ্রাসার নামে 144 ধারা আইন জারি করা হয়েছে। এর কারণে আমাদের প্রতিষ্ঠানে ক্লাস করতে অসুবিধা হচ্ছে। এখন কর্তৃপক্ষের কাছে আমাদের এটাই আবেদন, যাতে এই ব্যাপারটা নিয়ে তিনি ভালোভাবে বিচার বিশ্লেষণ করে আমাদের মাদ্রাসার ক্লাস ভালোভাবে চলে এবং মাদ্রাসার উন্নতির দিকটি লক্ষ্য রাখুন। শিক্ষকদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাই। এর সঠিক তদন্ত করে এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি। আর যে নিজেই যে মামলা করছে, সে নিজেই তার তদন্ত করে তার সঠিক বিচারের দাবি জানাচ্ছি। আমাদের স্যারদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার জন্য আমাদের স্যারদের নামে মিথ্যা মামলা তুলে নেওয়া হোক। আমাদের শিক্ষা যথাযথ, পরিবেশ যথাযথ সুন্দর হোক। আমাদের শিক্ষকদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে, এই মামলা তুলে নিয়ে যথাযথ তদন্তের মাধ্যমে ওই পশু ডাক্তার আনিছুর রহমানের মুখস্থ লাভ হোক যে উনি আসলে মিথ্যা মামলা দিয়েছে না সত্যি মামলা দিয়েছে, এটা আমরা দেখতে চাই এবং আমাদের শিক্ষকদের সম্মান ফিরিয়ে দিতে সরকারকে দাবি হচ্ছে এখানে এই প্রতিষ্ঠানে 131 জন জমিদান করেছেন। তার মধ্যে দেখা যাচ্ছে আমার বাপদাদাও এখানে জমিদান করেছেন, আমাদেরও সুযোগ হয়েছে। কিন্তু আমরা এই জমি আমরা দখল বা জমির ফসল দেব না, এরকম কোনো মনোভাব আমরা করিনি। কিন্তু এই আনিছুর রহমান এই 5 একর 28 শতক জমি ভোগ দখল করে খাচ্ছেন এবং সে ওই জমির ফসল দেবে না, প্লাস ওই জমিও দেবে না এবং অন্যান্য জমিও সে আত্মসাৎ করবে। এর প্রতিবাদেই আজ আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আজকে আমরা শিক্ষার পরিবেশ নষ্ট করে দিয়ে এই মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয়েছি। এই আনিছুর রহমান এলাকার একজন কুখ্যাত মামলাবাজ, এই প্রতিনিয়ত মামলা করতে করতে এই মাদ্রাসাকে নিঃস্ব করে ফেলেছে। এক এক সময় এক এক ইস্যু নিয়ে মিথ্যাভাবে, প্রতারণামূলকভাবে আমাদের শিক্ষকদেরকে যেমন হয়রানি করছে, এই মাদ্রাসার মূল্যবান অনেক অর্থ সম্পদ সে নষ্ট করা, তার এই মামলার পেছনে নষ্ট করতে হচ্ছে। আমরা চাই এই আনিছুর রহমানকে উপযুক্তমূলক শাস্তির আওতায় আনা এবং এই মাদ্রাসাকে রক্ষা করার স্বার্থে, এই মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা করার স্বার্থে এই মাদ্রাসার 5 একর 28 শতক জমি তথা প্রায় 11 বিঘা জমি অন্যায়ভাবে 2011 সাল থেকে সে ভোগ করতেছে এবং সেটার ফসল মাদ্রাসায় দেয় না। এই আমরা চাই যে এই ফসলটাও যেন মাদ্রাসায় আসে, কোনো ব্যক্তির স্বার্থে যেন এই সম্পদ, মাদ্রাসার সম্পদ যেন ব্যয় না হয়, এটা আমরা চাই। এবং এই মিথ্যা মামলাগুলো অনতিবিলম্বে এটা প্রত্যাহার করতে হবে এবং সম্মানিত শিক্ষকদের নামে যে মিথ্যা প্রতারণা